Assalamualaikum warahmatullah. So hello guys, this is Shaju. Welcome back again. তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা একটা ফ্ল্যাশলাইট অ্যাপ তৈরি করব। সো ওকে, তো আমাদের প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব এবং এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট, এবং আমি আমার অ্যাপের নেম দিচ্ছি যে টর্চ লাইট অ্যাপ, টর্চ লাইট অ্যাপস। ওকে, অ্যাজ ইউজুয়াল উইশ আপনারা যে কোনো নাম দিতে পারেন। ওকে, সো দেন ফিনিশ। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে, দেন আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ওকে, তো আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত ডেমো দেখাই নাই, তো আমি যদি একটু ডেমো দেখাই। সো আমাদের প্রজেক্টটা বিল্ড হোক, দেন আমি আপনাদের ততক্ষণে আমাদের ডেমোটা দেখাই। সো ডেমো ওকে, সো ফ্ল্যাশলাইট অ্যাপ, তো এটা হলো আমাদের ডেমো। ওকে, সো আমরা যদি এখানে ক্লিক করি দেন কিন্তু আমাদের লাইট অন হবে এবং আবার ক্লিক করলে লাইট অন অফ হবে। ওকে, সো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট বিল্ড হতে একটু সময় নেবে, আমি ততক্ষণে ভিডিওটাকে পজ করে। তো আমাদের প্রজেক্টটা বিল্ড কিন্তু ফাইনালি কমপ্লিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বাই ডিফল্ট একটা প্রজেক্ট ইনভাইটের, কিছু নাই, জাভা এবং এক্সএমএল ফাইলও কিছু নাই, জাস্ট বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো নাও উই নিড এ পারমিশন ইন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। so here we type android uses permission, ক্যামেরা পারমিশন। ওকে, তো আমাদের এখানে একটা ক্যামেরা পারমিশন দরকার ছিল, আমরা ক্যামেরা পারমিশনটা নিয়ে নিলাম। ওকে, সো পারমিশন নেওয়ার পরে আমাদের আরও কিছু দরকার হবে। সো আমি ধাপে ধাপে সেগুলা নিব, আপনারা জাস্ট ফলো করেন। সো আই লাইক টু চেঞ্জ দিস কনস্ট্যান্ট লেয়ার টু লিনিয়ার লেয়ার। সো এখানে আমি লিনিয়ার লেয়ার ইউজ করব। ওকে, লিনিয়ার লেআউট। ওকে, আমি এই বাই ডিফল্ট টেক্সট ভিউটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে একটা ওরিয়েন্টেশন সেট করে আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা হবে না। ওকে, সো আমাদের এখানে ইমেজ বাটন নিতে হবে, ইমেজ বাটন। দেন আই থিঙ্ক যে হাইট অ্যান্ড উইথ শুড বি র্যাপ কন্টেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। ওকে, উই নিড এ আইডি। সো হোয়াট আই থিঙ্ক আইডিটার নাম আমি দিতেছি টর্চ লাইট আইডি। ওকে, অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমরা একটা ইমেজ নিব। তো আমি ইমেজগুলো আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দিয়ে দেব ইমেজগুলা। ওকে, টর্চ অফ, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে ইমেজগুলো দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে ইউজ করবেন সেভাবে। সো ড্রাবলে আমরা পেস্ট করব অবশ্যই আমাদের ইমেজটা, পেস্ট ড্রাবল। ওকে, দেন এসআরসি টর্চ অফ। ওকে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ইমেজটা ফাইনালি আমাদের প্রজেক্টে অ্যাড হয়েছে। ওকে, দেন উই নিড আই থিঙ্ক যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিব। সো ব্ল্যাক 1 2 3। ওকে, ব্ল্যাক করে দিলাম জাস্ট ইমেজটা। ওকে, সো লেটস গেট ব্যাক ইন আওয়ার মেইন অ্যাক্টিভিটি। সো দেয়ার ইমেজ বাটন, আমরা ইমেজ বাটনকে এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এটার নাম আমি দিলাম যে ইমেজ বাটন। ওকে, অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো নাম দিতে পারেন চাইলে। সো এটাকে আমি এখন ইনিশিয়ালাইজ করব। আমি যদি ইমেজ বাটন ইকুয়াল ndvr ডট আইডি ডট টর্চ লাইট আইডি। ওকে, সো উই নিড অ্যানাদার পারমিশন, অর্থাৎ আমরা যখন অ্যাপসটা ওপেন করব তখন আমরা একটা পারমিশন, ইউজারের কাছে একটা পারমিশন চেয়ে নেব। আপনারা অনেক অ্যাপস ব্যবহার করেছেন যে প্রথমে অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন, ওপেন করবেন, তখন আপনার কাছে একটা অ্যাক্সেস পারমিশন চাবে। ওকে, সো উই নিড this type of permission for our apps. So let's get back to our Chrome browser, and here also we need a library, so Dexter library. So আমরা Dexter library
ডেক্সটার লাইব্রেরি ইন অ্যান্ড্রয়েড। ডেক্সটার লাইব্রেরিটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করে নিব। সো আমরা গিটহাবে চলে গেলাম ডেক্সটার লাইব্রেরির, এবং যাওয়ার পর আমরা ওকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এরকম আমরা যখন অ্যাপসটা ওপেন করব আমাদের কাছে এরকম পারমিশন চাইবে যে উই নিড পারমিশন, অ্যাক্সেস পারমিশন। ওকে, তো এটার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, এবং লাইব্রেরির যে ডিপেন্ডেন্সিটা আছে এটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করে নেব। ওকে, সো দেন সিঙ্ক নাও। ওকে, তো আমাদের প্রজেক্টে ডেক্সটার লাইব্রেরিটা সিঙ্ক হোক, তারপরে আমরা কাজ শুরু করি। দেখা যাচ্ছে যে সিঙ্ক হচ্ছে। ওকে ওকে, সো আমাদের কিন্তু প্রজেক্টে লাইব্রেরিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি কল করি ডেক্সটার ডট, ওকে আসতেছে নাকি, ডেক্সটার ডট উইথ কনটেক্সট ডট, আচ্ছা ডেক্সটার কাজ করতেছে না কেন, আমি যদি একটু চেক করি। ডেক্সটার তো কাজ না করার কিছু নাই, আমি এখান থেকে যদি কপি করি। ওকে, ডেক্সটার উইথ কনটেক্সট, আমি এখান থেকেই কপি করব। ওকে, তো এটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, সরি। সো আমরা এগুলো ইম্পোর্ট করে নেব। আমি আপনাদেরকে ম্যানুয়ালি টাইপ করেও দেখাবো কি, হ্যাঁ ম্যানুয়ালি টাইপ করে দেখালে হয়তো আপনাদের জন্য সহজ হবে বিষয়টা বুঝতে। সো আমি যদি এটা রিমুভ করে দেই, এটা রিমুভ করে দিলাম। ওকে, আমি যদি এখন ম্যানুয়ালি আপনাদেরকে দেখাই, ডেক্সটার ডট উইথ কনটেক্সট বলতে কি, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভিটিতে আসছি বর্তমানে সেটা আমাদের কনটেক্সট। সো আমরা এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করব। ওকে, দেন we need with permission, so dot with permission, এবং কি পারমিশন আমরা চাচ্ছি, বেসিক্যালি ম্যানিফেস্টে আমরা পারমিশন দেব। তো ম্যানিফেস্ট ডট পারমিশন ডট ক্যামেরা, অর্থাৎ আমরা ক্যামেরা পারমিশনটা চাচ্ছি, আমরা ক্যামেরা ম্যানিফেস্ট থেকে আমরা ক্যামেরা পারমিশনটা দিচ্ছি একে। ওকে, ডট উইথ লিসেনার একটা এখানে আমাদের অ্যাড করতে হবে, এবং উইথ লিসেনারটা নিউ এবং পারমিশন লিসেনার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এর যতগুলো মেথড আছে এগুলো কিন্তু আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এবং শেষে গিয়ে আমরা এখানে সেমিকোলন নাই, আমরা এখানে চেক করে দেব। ওকে, সো এখানে তিনটা যে মেথডগুলো আছে, আমি যদি একটু মেথডগুলোর দিকে দেখি, যে পারমিশন গ্রান্টেড রেসপন্স, অর্থাৎ যখন এই ধরনের আপনার ডায়লগ বক্স শো করে অ্যাপসটা ওপেন হওয়ার অ্যালো এবং ডিনাই দুই ধরনের বাটন থাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন অ্যালোতে ক্লিক করেন তার মানে কি আপনি আপনার অ্যাক্সেস দিয়ে দিলেন, আপনি সে পারমিশনটা দিয়ে দিলেন অ্যাক্সেস করার যে পারমিশনটা সে চাচ্ছে, তখন এই লিসেনারটা কল হবে। ওকে, দেন আপনি যদি ডিনাই করেন, ওখানে তো ডিনাই বাটনও আছে, আপনি যদি ডিনাই করেন তাহলে কি হবে, পারমিশনটা ডিনে এটা কল হবে, কিন্তু তখন পারমিশনটা ডিনে এটা কল হবে, এবং পারমিশন টোকেন, এবং এটাও একটা মেথড যেটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। সো আমাদের আজকে কাজ করতে হবে পারমিশন গ্রান্টেড এবং পারমিশন ডিনাই নিয়ে, অর্থাৎ পারমিশন কেউ যখন পারমিশন ডিনাই করবে এই ধরনের ডায়লগ বক্স শো করার পর, তখন আমরা তাদেরকে একটা টোস্ট শো করাতে পারি, এবং প্রথমে এখানে আমরা কনটেক্সটটা পাস করে দেব, দেন আমরা কি টোস্ট শো করতে চাচ্ছি সেটা শো করে দেব, যে নিডেড, যে কোনো টোস্ট দেখাতে পারি, নিডেড ক্যামেরা পারমিশন। ওকে, দেন আমরা টোস্টের একটা লেন্থ সেট করে দিব, টোস্ট ডট লেন্থ লং শর্ট আপনার যে কোনো কিছু দিতে পারেন, এবং শো করে দিলাম। ওকে, অর্থাৎ যখন আপনি ডিনে বাটনে ইউজার ক্লিক করবে তখন আমাদের এই মেথডটা কল হবে, এবং আমরা ইউজারকে একটা
এই ধরনের একটা টোস্ট শো করাবো যে না এটা আসলে ক্যামেরা পারমিশনটা দরকার আপনি যদি এই সার্ভিসটা আপনি পেতে চান। ওকে, দেন এখানে আমরা একটা মেথড আমরা কল করব। সো আমরা মেথডটার যে কোনো নাম দিতে পারি। আমরা দিলাম যে রান ফ্ল্যাশ লাইট। ওকে, তো রান ফ্ল্যাশ লাইট নামে আমরা একটা মেথড এখন ক্রিয়েট করব। সো আমরা লেখার পরে অল্টার ইন্টার চাপ দেওয়ার পরে ক্রিয়েট মেথড রান ফ্ল্যাশ লাইট এবং আমরা এটা ক্রিয়েট করে নেব। ওকে, সো আমরা এখানে ক্রিয়েট করব না, আমরা চাচ্ছি যে আমাদের ওয়ান ক্রিয়েট বান্ডেলের পরে ক্রিয়েট হোক। ওকে, সো আমাদের মেথডটা কিন্তু এখানে রেডি। সো আমরা এখানে এখন জাভা কোডগুলো লিখব, আমাদের যে জাভা কোডগুলো আছে সেগুলো আমরা লিখব। সো দেয়ার উই আই থিঙ্ক যে এখানে আমরা যে ইমেজ বাটনটা নিলাম, আমরা এই যে ইমেজ বাটনটা নিলাম এটার সাথে আমরা একটা লিসেনার অ্যাড করে দিব। সো ইমেজ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, অর্থাৎ ইমেজ বাটনে, অর্থাৎ এই যে আমাদের বাটনটা আছে এটাতে যখন ইউজার ক্লিক করবে তখন কি হবে সেটা আমরা আসলে এটা দিয়ে বোঝাতে চাচ্ছি। সো আমরা এখানে চেক করব যে আসলে ইউজার কি ক্লিক করছে, অন করতে যাচ্ছে না অফ করতে যাচ্ছে। সো এই জন্য আমরা একটা বুলিয়ান মেথড বুলিয়ান ইউজ করব এবং এটার নাম আমরা দিতে পারি স্টেট, আপনার যে কোনো নাম দিতে পারেন। ওকে, সো আমরা এখন এখানে চেক করব। তো এই জন্য আমরা ইফ এলস মেথডটা ইউজ করব। সো ইফ যদি এটা আসলে মিথ্যে হয়, স্টেটটা যদি মিথ্যে হয় দেন আমরা কি করতে পারি, যদি মিথ্যে হয় তাহলে আমরা এখানে প্রথমে আমাদের যেটা লিখতে হবে যে ক্যামেরা ম্যানেজার সার্ভিসটা আমাদেরকে নিতে হবে। এটার জন্য ক্যামেরা ম্যানেজার ইকুয়াল গেট সিস্টেম সার্ভিস, অর্থাৎ গেট সিস্টেম সার্ভিসটা আমাদেরকে ইউজ করতে হবে এবং এখানে কনটেক্সট ডট ক্যামেরা সার্ভিস, অর্থাৎ ইন্টারফেসে আমরা ক্যামেরা সার্ভিসটা আমরা ইউজ করব। ওকে, দেন আমরা এখানে যদি এরকম এরর আসে তাহলে আমরা কিন্তু কাজটা ফ্লোট করে নিব। ওকে, সো দেন এখানে আমাদের আরো ট্রাই ক্যাচ একটা আমরা ইউজ করব, ট্রাই ক্যাচ, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যেন আমাদের অ্যাপসটা কি হয় না যে ক্র্যাশ না করে, হ্যাঁ, কোনো কারণে যেন আমাদের অ্যাপসটা ক্র্যাশ না করে, এজন্য আমরা ট্রাই ক্যাচ ইউজ করব। সো এখানে আমরা একটা স্ট্রিং নেব এবং স্ট্রিংটার নাম আমরা দিব ক্যামেরা আইডি বা যে কোনো নাম দিতে পারি অ্যাজ ইউর উইশ, এটা আপনার উপর ডিপেন্ড করে এগুলো বিষয়। ওকে, সো ক্যামেরা ম্যানেজার ডট গেট ক্যামেরা আইডি লিস্ট। ওকে, দেন আমরা এখানে জাস্ট 0টাকে অ্যাসাইন করে দিব। ওকে, দেন আমরা শেষে গিয়ে আবার এখানে লিখব এখানে যে ক্যামেরা ম্যানেজার ডট সেট টর্চ মোড, এবং এখানে আমরা দুটো জিনিস পাস করব, একটা হলো ক্যামেরা আইডি এবং আরেকটাকে আমরা বুলিয়ান ভেরিয়েবল, যেটা দেখাচ্ছে বুলিয়ান ইনেবল দেখাচ্ছে, এটা আমরা ট্রু করে দেব। ওকে, ট্রু করে দেব। দেন আমরা শেষে লিখব যে স্টেট ইকুয়াল ট্রু, স্টেটটা ট্রু করে দেব। ওকে, এবং অর্থাৎ স্টেটটা ট্রু করে দিলাম কারণ আমরা এখানে চেক করতে আসি ইউজার যখন ক্লিক করবে তখন যখন আমরা এটা এই ফ্ল্যাশ লাইটটা অন করব তখন আমরা কি করব, এটা সত্যি ইউজার ক্লিক করেছে তখন কিন্তু এটা ট্রু হয়ে যাবে। এবং হওয়ার সাথে সাথে কি আমরা তো ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল যে আমরা বাই ডিফল্ট যে ইমেজটা সেট করেছি এটা কিন্তু অফ ইমেজ, অর্থাৎ অফ অবস্থায় আছে। তো যখন ক্লিক করবে তখন আমাদের কি, যখন আমি যদি দেখাই এটা কিন্তু অফ অবস্থায় আছে, সো যখন ক্লিক করবে তখন কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আলাদা একটা ইমেজ, হ্যাঁ, যে টর্চ অন হয়ে আছে। সো এই জন্য আমরা এর ইমেজটা চেঞ্জ করে দিব, ইমেজ বাটন ডট সেট ইমেজ রিসোর্স, সেট ইমেজ
রিসোর্স। ওকে, সো আমরা এখান থেকে আরেকটা ইমেজ ডটস অন, এই ইমেজটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ড্র বলে এনে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। সো এখানে আমরা অ্যাসাইন করে দিই আর ডট ডবল ডট ডটস অন। ওকে, সো আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো চিন্তা নাই। তো এটার উপর ক্লিক করার পর আমরা বাম সাইডে যাব, যাওয়ার পরে স্ট্যান্ডার্ড উইথ ভার্সন এটা কি আছে এটা আমরা ওকে করে দিব। ওকে ওকে, সো আমাদের এখন একটা ক্যাশ মেথড দরকার ছিল, তো আমরা ক্যাশ মেথডটা করে নিলাম। ওকে, ট্রাই ক্যাশ হয়ে গেল আমাদের ট্রাই ক্যাশের কাজ। ওকে, সো আমাদের ট্রাই ক্যাশের কাজ যদি হয়ে যায়, সেটা তো আমরা দিলাম ইফ এর কাজ করলাম, তো আমরা এখন এলস এর কাজটা করব। সো এলস যদি এটা সত্যি না হয়, যদি মিথ্যা হয়, তাহলে আমরা কি করব, এই সবগুলো কপি করব, এখান থেকে এগুলো সবগুলো কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। জাস্ট উই নিড টু চেঞ্জ সামওয়াট। ওকে, এখানে ট্রু আছে এই বুলিয়ানটা, আমরা এখানে এটা ফলস করে দিব, এবং দেন এই স্টেটটা ট্রু আছে এটাকে আমরা ফলস করে দিব। এবং আমরা যখন ইমেজটা অন আছে তখন ক্লিক করলে কি হবে, আমাদের লাইটটা অফ হবে, তখন কিন্তু আমাদের ইমেজটা চেঞ্জ করা দরকার। সরি, সো উই নিড টু চেঞ্জ দিস ইমেজ, অর্থাৎ যখন অন অবস্থায় আছে, এখন আমরা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো আমাদের ইমেজটা চেঞ্জ করা যেহেতু দরকার, সো আমরা এখানে দিলাম যে টর্চ অফ। ওকে, সো লেটস, আমাদের এর কাজ কিন্তু মোটামুটি শেষ। যাই হোক, সো আমরা এখন কিন্তু প্রজেক্টটা রান করতে পারি। তো আমাদের প্রজেক্টটা, এটা যেহেতু আগের একটা প্রজেক্ট, ফ্ল্যাশ লাইট অ্যাপ দেওয়া আছে, আমাদের এটার নাম হলো টর্চ লাইট অ্যাপ। ওকে, সো আমরা এটা ওপেন করব, একটু ওয়েট করব, ততক্ষণে ভিডিওটা আমি একটু পজ করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপসটা কিন্তু আমাদের মোবাইলে রান হতে যাচ্ছে, ইনস্টল দেখাচ্ছে। তো একটু ওয়েট করব, আমাদের অ্যাপসটা কিন্তু এখন আমাদের ফোনে রান হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে কিন্তু অ্যাপসটা রান হয়ে গেছে, এবং প্রথমে আমাদের কাছে একটা পারমিশন চাচ্ছে যে অ্যালো টর্চ লাইট অ্যাপস টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। সো আমরা এখানে অ্যাপ অবশ্যই অ্যালো করে দেব। ওকে, সো দেন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু কাজ করতেছে ঠিকভাবে, অফ অন হচ্ছে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দিস ইজ সাজু, অ্যান্ড আশা করি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক রেডি প্রজেক্ট নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।